হযরত মাওলা আলী শেরে খোদার পিতা আবু তালিব, ওনাকে দোয়াই দিয়ে, ওনাকে কেন্দ্র করে কোন একটা আয়াত নাযিল হয়েছে, তারা এই আয়াতের দোয়াই দিয়ে বলে যে হুজুর পাক নবীজি নাকি ইন্নাকা লা তাহদি মান হাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। কোরআনের আয়াত, সূরা শুআরা কাসাস 56 নম্বর আয়াত, সূরা কাসাস। এই আয়াতের দোয়াই দিয়ে বলে আমার নবী নাকি হেদায়েত দিতে পারে না। সকলে বলে নাউজুবিল্লাহ, আরো বলে নাউজুবিল্লাহ। তারা এই কথা বিশ্বাস করবে, মানবে, কাফের, সে মুমিন হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে, মুনাফিক মুসলমান। এই আয়াত নিয়ে পড়ে আলোচনা করছি এখন। আগে হেদায়েত বুঝেন, হেদায়েত বাংলা কি? হেদায়েত শব্দের অর্থ কি? হেদায়েত সৎপথ, এটাই তো বুঝেন, সৎপথ, সৎপথ। নবী নাকি সৎপথ দেখাইতে পারে না। নবী সৎপথ দেখাইতে পারে না, পারে কারা? কেনা পারে? ওয়াহাবীদের মোল্লারা পারে, হেরার কাছে পারে। আমার নবী নাকি সৎপথ দেখাইতে পারে না। এখন যদি বলি কেনা পারে, তো ঠাস করে আল্লাহ পারে। কেবল এটা আল্লাহ, আল্লাহ যদি হেদায়েত দিতে পারে, তাহলে আদম থেকে ঈসা বাবার নবী পর্যন্ত নবী কেন হারাইল আল্লাহ? আমি হেদায়েত দিতে পারি, কথা বুঝবেন। সূক্ষ্ম আলোচনা, সূক্ষ্ম আলোচনা। যদি আল্লাহ হেদায়েত দিতে পারে, আদমের পাঠানোর দরকার কি ছিল? নবী হিসাবে ডাইরেক্ট বন্দা বানাইছি, বন্দা। নবী টবি নাই, রসুল নাই। 1,24,000 নবী, পাগাম্বরে 2,24,000, 313 জন রসুল। কেন পাঠাইছে? এই প্রশ্নের জবাব দেয় ওয়াহাবী। নবী হেদায়েত, নবীরা যদি সৎপথ না দেখায়, আল্লাহ কেমনে দেখাবে? বাবারা, নবী পাককে আল্লাহ পাঠাইছে নবীগণকে সৎপথ দেখানোর জন্য, হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহর ইচ্ছায় নবীরা হেদায়েত দেন, আল্লাহর ইচ্ছায় নবীরা হেদায়েত। এখন প্রশ্ন, নবী এবং ওলিরা যে হেদায়েত দিতে পারে, সৎপথ দেখাইতে পারে, আর নবী তো ঈমান, আর ঈমানের হাকিকত না বোঝার কারণে এই সমস্যা। আমার নবী তো কুল কায়নাতের ঈমান, তিনি তো মুমিন না, তিনি ঈমান। তিনি আদম থেকে ঈসা সমস্ত নবীদের ঈমান, আদম থেকে ঈসা সমস্ত নবীকে রসুল বানান ওয়ালা, নবী বানানে ওয়ালা, নবী বানানে ওয়ালা, রসুল বানানে ওয়ালা। তিনি হেদায়েত দিবেন না, তিনি তো সব যুগে যুগে কিয়ামত পর্যন্ত সকলকে হেদায়েত দিয়ে আসছেন। এখন কোরআনে পাকে আল্লাহ কি বলে? কোরআনে পাকে দেখেন আল্লাহ কি বলে। কোরআনে সূরা রাত 13 নম্বর সূরা 7 নম্বর আয়াত, মনে রাখবেন, রেকর্ড হইতেছে। কোরআনে সূরা রাত 13 নম্বর সূরা 7 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ পাক বলেছে, ওয়ালি কুল্লি কওমিন হাদ, ওয়ালি কুল্লি কওমিন হাদ। এখানে হাদ মানে কি? হেদায়েতকারী। এর অর্থ হচ্ছে, আল্লাহ বলছে লিকুল্লি কওম, প্রতিটা সম্প্রদায়, প্রতিটা গোষ্ঠীর মধ্যে, অথবা প্রতিটা রাষ্ট্রের মধ্যে, প্রতিটা সম্প্রদায়ের মধ্যে আমি হেদায়েতকারী পাঠিয়ে থাকি। এই হাদি, হাদি ইসমে ফাইল, নাউন অফ এজেন্ট ইংলিশে কয়, ডুয়ার, কর্তা, ইসমে ফাইল, হ্যাঁ, কর্তাবাচক বিশেষ্য, মানে যিনি ব্যক্তি নিজে কাজটা সম্পাদন করেন তাকে বলা হয় ইসমে, ইংলিশে নাউন অফ এজেন্ট। সে নিজে কাজটা সম্পাদন করে, আল্লাহ রাসূলের, আল্লাহর ইচ্ছা, সে নিজে কাজটা, তাকে বলা হয় হাদি। আল্লাহ কোরআনে বলেছে ওয়ালি কুল্লি কওমিন হাদ, আমি প্রতিটা গোষ্ঠীর মধ্যে, প্রতিটা সম্প্রদায়ের মধ্যে হাদি পাঠাই, হেদায়েতকারী পাঠাই। আরে মোল্লা কোন হেদায়েত বলে দিতে পারে না নবীজি?
যিনি ঘোড়াঘর, যিনি হাতির মালিক, যিনি হাতি বানানোওয়ালা, মুমিন বানানোওয়ালা, রসুল বানানোওয়ালা, নবী বানানোওয়ালা, গাউস বানানোওয়ালা, কুতুব বানানোওয়ালা, যিনি আল্লাহর নাম রাখনেওয়ালা, আল্লাহর পরিচয় দাতা, যিনি আল্লাহর প্রকাশ দাতা, যিনি আল্লাহকে সর্বপ্রথম স্রষ্টা বলে স্বীকার করেছেন, যার প্রেমে পড়ে আল্লাহ মাতোয়ারা, সেই নবী নাকি হেদায়েত দিতে পারে। আর আল্লাহ বলে যে আমি প্রতি সম্প্রদায়ের মধ্যে এরকম হাজার হাজার হাতি পাঠাই, হেদায়েতকারী পাঠাই, আমার নবী নাকি হেদায়েত দিতে পারে। কত বড় গুমরাহি, আবু জাহিলি, শয়তানি, মুনাফিকি বক্তব্য। আল্লাহ কোরআনে সূরা, এই মুনাফিকের দলেরা লুট করো না, মিথ্যা কইতেছি, মিথ্যা করলে জিহ্বা কাটা যাবে, আল্লাহ কাটতে পারে, নিজেরটা নিজেকে কেলা। কিন্তু ব্যাখ্যা করো, লিকুল্লি কওমিন হাদ, এই আয়াতের অর্থ কি হবে? এখন হাদি কি? কিয়ামতের আগে পরে কেউ ওদের ইসমে ফাইল থেকে এটা কি মাছটা নিয়ে যেতে পারবো? হ্যাঁ, কিয়ামতের আগে পরে এটা ইসমে ফাইল জুয়ার নাও না পেয়েছেন, সে কর্তা, সে নিচে করে নিচে কাজটা সম্পাদক করে তাকে হাত বলা হয়, ইসমে ফাইল বলা। কিয়ামতের আগে পরে আল্লাহকে আমি প্রতিটা গোষ্ঠীর মধ্যে হাদি পাঠাই। তাহলে নবী তো একজন নবী, আমি কি আল্লাহকে আমি শত শত কোটি কোটি যত সম্প্রদায় আছে প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে একজন করে হাদি পাঠাই। আর আমার নবীর মর্যাদা তো একজন হাদির চেয়ে কোটি কোটি গুণ, অসংখ্য ট্রিলিয়ন গুণ উঠতে, 100, 1000 বিলিয়ন, 1 ট্রিলিয়ন নবীজির মর্যাদা অসংখ্য ট্রিলিয়ন গুণ উঠবে একজন হাদির চেয়ে। তাহলে আমরা কোরআনে প্রমাণ করলাম, আল্লাহ পাক বলতেছে ওয়া লিকুল্লি কওমিন হাদ, একজন হাদি হেদায়েত দিয়ে থাকে। এইগুলো একটা আয়াত, একটা আয়াত। 2 নম্বরে আসো, আল্লাহ পাক কোরআনে বলতেছে 2 নম্বরে সূরা মুমিন 40 নম্বর সূরা 38 নম্বর আয়াত, 40 নম্বর সূরা 38 নম্বর আয়াতে মুমিন নামে 2টা সূরা আছে। একটা হচ্ছে মুমিনুন 23 নম্বর সূরা, মুমিনুন বহু বচন, আর হচ্ছে মুমিন 40 নম্বর সূরা। তো এই সূরা মুমিন 40 নম্বর সূরার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, একটা আয়াত আছে, ওয়া কালাল্লাযী আমানু ওয়া কালাল্লাযী আমানা ইয়া কওমি তাবিউনি আহদিকুম সাবিলা রাশাদ। একজন ইমানদার বলতেছে ওয়া কালাল্লাযী, এই কথাটা হচ্ছে ইমানদার, আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। আমানা, যে লোকটা ঈমান আনছে সে বলতেছে ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার গোষ্ঠীর লোক, হে আমার গ্রামের লোক, হে আমার থানার লোক, আত্তাবিউনি, তোমরা আমাকে ফলো করো, আমাকে অনুসরণ করো, আমাকে ইত্তেবা করো। আয়াতের অর্থ আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিব, সাবিলা রাশাদ, সঠিক রাস্তায় আমি তোমাদেরকে হেদায়েত দিব। এখানে আহদিকুম, আহদি, হ্যাঁ মুদাফ কুমটা হচ্ছে কি দমি, আর আহুদি শব্দটা হচ্ছে, হ্যাঁ আহুদি শব্দ হচ্ছে ফেলে, মুদারে ওয়াহিদ মুতাকাল্লিম, মুদারে মানে আমি তোমাদের হেদায়েত দিব, মুদারে মানে বর্তমান ভবিষ্যৎ কাল, আমি তোমাদেরকে হেদায়েত দিব। একজন ইমানদার মানুষ কোরআনে কইতেছে যে হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে মান্য করো, আমাকে অনুসরণ করতে পারো। এখানে অনুসরণ কথা, হ্যাঁ ইতায়াত আর ইত্তেবার মধ্যে পার্থক্য আছে। এখানে বলছে আমাকে তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে দেখে দেখে অনুসরণ করো, আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিব। একজন ইমানদারের ভাষ্য কোরআনে সূরা মুমিন 38 নম্বর আয়াতে, আমি তোমাদেরকে হেদায়েত দিব। তাহলে ইমানদার হেদায়েত দিতে পারে কিনা? ওলি আল্লাহ হেদায়েত দিতে পারে কিনা? কার কথা? জুড়ে বলেন, কার কথা? আমার কথা? বড় পীরের কথা? কোন মানুষের কথা? স্বয়ং যিনি কোরআন নাজিল করেছেন সেই কোরআনে পাকে কথা। 2টা আয়াত দিলাম, মুমিনদের হেদায়েত দিতে পারে, মুমিনদের হেদায়েত দিতে একজন সচ্চা মুমিন
ইমানদার ওলি আল্লাহ সাধারণ মানুষকে তিনি সৎপথ দেখাইতে, তার ভিতরে ইমান ঢুকাই দিতে, আল্লাহ রাসূলের ইচ্ছা তার ভিতরে ইমান ঢুকাই দিতে পারে। আর যদি এবার যদি এই কোরআন, এটা গেল কোরআন, এখন যদি হাদিসের দলিল নেই, এখন যদি আপনাদেরকে আমি হাদিসের দলিল নেই, হাদিসের দলিল যদি দেই ইবনে মাজাতে, ইবনে মাজাহ শরীফ 3য় খণ্ড পৃষ্ঠা 482 হাদিস নম্বর 3989, হাদিস নম্বর 3989। এই হাদিসের মধ্যে একাংশে এসেছে আল্লাহ পাক বলতেছেন কুলুবুহুম মাসাবিহুল খুদা। অর্থ কি এটা? ওলি গাউস কুতুবের কালবে, ইমানদার ওলি গাউস কুতুবের কালবে আল্লাহ সাধারণ মানুষের হেদায়েত জমা রাখেন। হেদায়েত এখান থেকে বন্টন হয়, আল্লাহ রাসূল তার গোলামের কালব থেকে হেদায়েত বন্টন করেন। ইবনে মাজাতে এসেছে, ইবনে মাজাতে এসেছে। তাহলে এই হাদিসে প্রমাণ, এই হাদিসে প্রমাণ এবং কোরআনের প্রমাণ অনুযায়ী ইমানদার ওলি গাউস কুতুবরা সাধারণ মানুষকে হেদায়েত দিয়ে থাকেন। ইমানদার মানুষরা সাধারণ মানুষকে সৎ রাস্তা, ইমানি রাস্তা, তাকওয়ার রাস্তা, মুহসিনদের রাস্তা, তরিকতের সঠিক রাস্তা দেখাইয়া থাকেন। এখন যেখানে নবীর গোলামি ছাড়া ইমানদার হওয়া যায় না, ওলি হওয়া যায় না, নবীর গোলামরা হেদায়েত দিয়ে থাকে, সেখানে আমার নবীজি হচ্ছে হাদিরও হাদি। তিনি হচ্ছেন হাদিরও, তিনি হচ্ছেন ইমানেরও ইমান, তিনি ইমানেরও, তিনি হাদিরও হাদি। এখন যে আয়াতটা দিয়ে এই ওয়াহাবীরা ওয়া ইন্নাকা লা তাহদি, না আরো আছে দেখেন যে দলিল ওয়া ইন্নাকা লা তাদউহুম ইলা সিরাতিল মুস্তাকিম। আমার নবীজি, এখন নবীর ব্যাপারে, আমার নবীজির ব্যাপারে আল্লাহ পাক কি বলেন দেখেন। এখন নবীজি হাদিরও হাদি, সেটারও দলিল প্রয়োজন কোরআন থেকে। নবীজি এখন প্রথম দেখাইছি আমরা নবীর গোলামগণ, ওলি গাউস কুতুবগণ, ইমানদারগণ হেদায়েত দিয়ে থাকেন। এখন কোরআন থেকে দেখাচ্ছি স্বয়ং মদিনাওয়ালা আল্লাহর দূত হাবিব হেদায়েত দিয়ে থাকেন, হাদিরও হাদি। কিভাবে, কোন জায়গায় আসছে নোট করেন। সূরা আশ-শূরা 42 নম্বর সূরা 52 নম্বর আয়াত, 42 নম্বর সূরা 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। তারপর বলতেছে ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলতে, হে আমার দোস্ত, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার প্রেমাস্পদ, হে আমার আব্দুহু, আমি, আপনি, আল্লাহ বলতেছে ইন্নাকা, নিশ্চয়ই, নিশ্চয়ই, আল্লাহ হরফে মুসাব্বাহ দিচ্ছেন। There is no doubt here. There is no hesitation here. There is no contradiction here. It is utterly, it is supreme truth, utterly truth, absolute truth. কোন সন্দেহ নেই, শব্দটা এখানে ব্যবহার হয়েছে। আল্লাহ বলছে ওয়া ইন্নাকা, নিশ্চয়ই, নিশ্চয়ই আপনি, লা তাহদি, এবং আমার লা, লা শব্দ দিয়া এখানে আবার জোর দিছে। একটা ইন্না দিয়া, আবার লা দিয়া, একটা ইন্না দিয়ে আরবি ভাষাটা, এখানে আরবি ভাষার মধ্যে পৃথিবীতে আর কোনো ভাষা নেই, প্রতি শব্দে শব্দে জোর দেওয়া যায়। ঠিক আছে, শব্দকে, বর্ণনাকে হ্যাঁ কঠিন করার জন্য, জোরালো করার জন্য, আর অন্য কোনো ভাষায় এরকম নাই। এখানে ইন্না দিয়া প্রথম এত নিশ্চিত করেছে, আবার এখানে লা তাহদি এই শব্দটা আবার জোর দিয়েছে। লা তাহদি, নিশ্চয়ই, নিশ্চয়ই আপনি, হে দোস্ত আমার হাবিব, আপনি মানব জাতিকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায় থাকেন। আর কোন সন্দেহ আছে? আপনি মানব জাতিকে
হ্যাঁ, সিরাতুল মুস্তাকিম হাদির পথ দেখায় থাকেন, এই জন্য আপনি হাদিরও হাদি। আর আমার নবীজির আর নবীজির পথ দেখাবে কি? নবী তো স্বয়ং, নবীজির আপনি প্রথম পা মুবারক থেকে মাথার তালু মুবারক পর্যন্ত তিনি তো স্বয়ং সিরাতুল মুস্তাকিম। কেননা মাহাব্বালের দুনিয়া এবং মাদারিজুন নবুওয়াতের কিতাবের মধ্যে আমি ওজিফা করে থাকি 515টা নাম নবীজির সিফাতির নাম মুবারক এসেছে। কয়টা? 515টা সিফাতির নাম মুবারক। ওই 515টা নাম মুবারকের মধ্যে নবীজির একটা নাম আছে সিরাতুল মুস্তাকিম। নবী নিজে সিরাতুল মুস্তাকিম, নবী নিজে সিরাতুল মুস্তাকিম। নবীর দিকে যদি কোনো ইমানদার মানুষকে ডাকে ওই মানুষটা হাদি হয়। নবীর দিকে ডাকলে হাদি হয়, শুধু আল্লাহর দিকে ডাকলে শয়তান হয়। শুধু আল্লাহর দিকে ডাকলে কেউ না, আল্লাহতে নবী নাই, নবীর মধ্যে আল্লাহ আছে। শুধু আল্লাহর দিকে ডাকলে সমস্যা, নবীর মাধ্যমে আল্লাহর দিকে দেখতে হবে। এটা হচ্ছে সহিহাদি ইমানদার ওলি গাউস কুতুবরা মানব জাতিকে, যেমন আমিও আমার এই আদম ফকির বান্দা রাসূল ইসলাম, আমার ডিউটি কি? হোয়াট ইজ মাই ডিউটি? মাই ডিউটি ইজ আই এম কলিং টু দ্য পিপল টু দ্য পাথ অফ সুপ্রিম প্রফেট সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মানুষকে নবীর রাস্তার দিকে ডাকি, ইমানের দিকে ডাকি। নবীর দিকে যারা ডাকে তারা হাদি। নবী স্বয়ং সিরাতুল মুস্তাকিম। নবী দেহ মুবারক, যে বললাম নবীজি নামাজি নয়, সালাতি নয়, তিনি স্বয়ং সালাত। নবী তো কোরআন তেলাওয়াতকারী নয়, তিনি স্বয়ং জিন্দা কোরআন। তিনি ইমানদার নয়, তিনি স্বয়ং ইমান। তিনি মুসলিম নয়, তিনি স্বয়ং ইসলাম। তিনি স্বয়ং ইসলাম। তিনি শুধু হাদি নয়, তিনি হাদিরও হাদি। তিনি স্বয়ং সিরাতুল মুস্তাকিম। তিনি স্বয়ং সিরাতুল মুস্তাকিম। তারপরে দেখেন আরো আয়াত আছে, আল্লাহ পাক বলতেছেন নবীকে, সূরা মুমিনুন 23 নম্বর সূরা 73 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লা তাদউহুম ইলা সিরাতিল মুস্তাকিম। ওখানে হচ্ছে হাদি দিছে, এখানে তা লা তাদউহুম, তাদউ আপনি মানুষকে ডাকেন, অর্থ প্রায় সেম। আপনি মানুষকে ডাকেন, তাদেরকে ডাকেন। আল্লাহ বলতেছে, হে আমার দোস্ত, আপনি মানব জাতিকে সিরাতুল মুস্তাকিমের দিকে, মানে আপনার দিকে ডাকতেছেন। দ্বিতীয় আয়াত এটা, দ্বিতীয় নবীজি যে হাদিরও হাদি, নবী যে হাদি বানানো না, নবী তো জানেন যে সিরাতুল মুস্তাকিম। এখানে আল্লাহ পাক সূরা মুমিনুন 73 নম্বর আয়াতে বলতেছে, ওয়া ইন্নাকা লা তাদউহুম, ওয়া ইন্নাকা লা, এখানে লা দিয়া তাগিদ দিয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই, তাদউহুম ইলা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ, হে দোস্ত, আপনি তো মানুষকে সিরাতুল মুস্তাকিমের দিকে ডাকেন। তো নবী হয়েছে কি না হাদি? তিনি হাদিরও হাদি। তিনি শুধু হাদি, হাদিরও হাদি, হাদি বানানো হয়। তো এই আলোচনা যারা সত্যিকার নিরপেক্ষ ভাবে শুনবেন, এরপর থেকে কখনো বলবেন না নবীজি হেদায়েত দিতে পারেন। আপনি যে কথা বলেন, আমি বলবো আল্লাহ হেদায়েত দিতে পারে না, নেই কেমন লাগে? আমি বলবো আল্লাহ হেদায়েত দিতে পারেন না, শুধু আল্লাহ হেদায়েত দিতে পারেন। আমি বলবো প্রমাণও আছে। এখন আরেকটু তাত্ত্বিক আলোচনা যদি শোনেন, আরেকটু তাত্ত্বিক আলোচনা এই হাদি এবং হেদায়েত নিয়ে। হাদি শব্দটা ইসমে ফাইল, আর হেদায়েত শব্দটা হচ্ছে মাজদার, ক্রিয়াবাচক বিশেষ্য, মাজদার। আমি আপনাদেরকে বলি প্রমাণটা, দলিলটা দিই সূরা কি আরবা শরীফ কি কালমে তাইয়্যিবা দিয়ে যদি দলিল দিই, লা ইলাহা, এই অংশটা হচ্ছে হেদায়েত, নবীর মনে লা ইলাহা, এই অংশটা হচ্ছে হেদায়েত। মুহাম্মদ রাসূল হচ্ছে হাদি, মুহাম্মদ রাসূল হচ্ছে হাদি, মুহাম্মদ রাসূলুল্লাহ, এই অংশটা হচ্ছে হেদায়েত, সরি হাদি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই অংশটা হচ্ছে হেদায়েত।
আর মুহাম্মদ রাসূলুল্লাহ এই অংশটা হচ্ছে হাদি। মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে হাদি। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কথা বললা, আল্লাহর কথা বলেই মানে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেই তিনি হাদি আছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ হেদায়েতের কথা বলে মানে হেদায়েতের কথা বলে, আল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ, আল্লাহর কথা বলে তিনি হাদি কাজ করছেন, হেদায়েতের দিকে ডাকছেন। আল্লাহর কথা বলে তিনি হেদায়েতের দিকে ডাকছেন। অতএব মুহাম্মদ রাসূলুল্লাহ যদি হাদি না হয় তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার শরীফের এই অংশটা কি কিয়ামত পর্যন্ত সময় দিলাম বলে দিলাম। আল্লাহ হেদায়েত, নবী হাদি। আল্লাহ হেদায়েত, নবী হাদি। আর আমরা এখন যে কাজ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ স্বয়ং হেদায়েত, ওলি গাউস কুতুবরা যারা দাঈউল্লাহ, হ্যাঁ দাঈউল্লাহ শব্দের অর্থ হবে যারা নবীর দিকে মানুষকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। দাঈউল্লাহ শব্দটা নবীর ক্ষেত্রে প্রযোজ্য, নবী আল্লাহর দিকে ডাকে। নবী কোন দিকে ডাকে? এটা নবীর জন্য প্রযোজ্য। দাঈউল্লাহ তিনি আল্লাহর দিকে ডাকেন। আর আমি তুমি কোন দিকে ডাকি? নবীর দিকে, নবীর দিকে ডাকি। আমরা আমাদের ক্ষেত্রে দাঈউল্লাহর অর্থ হবে রাসূলুল্লাহর দিকে ডাকা। হ্যাঁ হ্যাঁ, কে বুঝলি? এই না কোরআনে অনেক জায়গায় সাবিলিল্লাহ শব্দটা আসছে না? সাবিলিল্লাহর বাংলা শাব্দিক অর্থ আল্লাহর পথ। সাবিল মানে পথ, লিল্লাহ মানে সাবিলিল্লাহ, আল্লাহর পথ। সাবিলিল্লাহ আল্লাহর মুদাফ মুদাফ আল্লাহ। আমি প্রশ্ন রাখলাম আল্লাহর পথটা কোনটা? কিয়ামত পর্যন্ত দেখাই দাও আল্লাহর পথ কোনটা? আল্লাহর পথ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ তাহলে সাবিলিল্লাহ অর্থ কি হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি শাব্দিক অর্থ নেন যে আল্লাহর পথ মানে আল্লাহ, আল্লাহর পথ তো শয়তানের পথ তো আল্লাহর পথ। নবীর ক্ষেত্রে সাবিলিল্লাহ ঠিক আছে। এখন যেহেতু নবুয়তের যুগ না বেলায়েতের যুগ, তখন সাবিলিল্লাহ অর্থ করতে হবে হ্যাঁ আমরা নবীর দিকে ডাকি, রাসূলুল্লাহর পথে। এই এই তথ্য সত্য না বুঝার কারণে তো এই অবস্থা, এই সত্য তথ্য না বুঝার কারণে তো এই অবস্থা।